ঘুমও একটা হক শরীরের, সেই ঘুমের গুরুত্বটা কতটুকু? আমরা কি আসলে ঘুমটাও কি পরিমিত ঘুমাতে হবে কিনা, অথবা ঘুমেরও কোনো সময় আছে কিনা ইসলামের? জি, ঘুমের সময় আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাতকে ঘুমের জন্য নির্ধারণ করেছেন, আর ঘুমকে করেছেন ক্লান্তি হরা, বিশ্রামের একটা উপাদান। ওয়াজআলনা নাওমা সুবাতা ওয়াজআলনা লাইলা লিবাসা। এভাবে আল্লাহ তাআলা যে ভিন্ন ভিন্ন আয়াতে তিনি কোন সময় কী জন্য নির্ধারণ করেছেন সেটা বলে দিয়েছেন। সুতরাং ঘুমটা আমাদের জন্য প্রয়োজন। আবার রাত্রিকে ঘুমের জন্য নির্ধারণ করেছেন, অর্থাৎ ঘুমটা যদি আমরা এমন একটা টাইমে যাই যে টাইমে আসলে আমাদের বিশ্রামটা হবে না, বরং ক্লান্তি বেড়ে যাবে, সেই ধরনের টাইমটা আমাদের জন্য ঠিক হবে না। যেমন আমরা হাদিসের মধ্যে পাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কানা ইয়াকরাহু আন-নাওমা ক্বাবলা আল-ইশা ওয়াল হাদিসা বা'দাহা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুল ইশার আগে ঘুম যাওয়া, অর্থাৎ সন্ধ্যার পরে মাগরিবের পরে ঘুম যাওয়াকে তিনি অপছন্দ করতেন, এবং এশার পরে কথাবার্তা বলাটা অপছন্দ করতেন। তাহলে কি করবে? ঘুমাবে। তাহলে এখানেও আমরা একটা ইন্ডিকেশন পাচ্ছি, কোরআনের মধ্যে ইন্ডিকেশন পাচ্ছি। তাহলে বোঝা গেল যে ঘুমের সুনির্দিষ্ট কিছু সময় আছে। একজন মানুষ তার জীবনের অধিকারগুলো সংরক্ষণ করতে গিয়ে তাকে কিছু ডিসিপ্লিন মেনটেন করতে হবে, এর মধ্যে ঘুমের ডিসিপ্লিনটা একটা খুব গুরুত্বপূর্ণ। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও হাদিস বিশ্লেষণ করলে দেখি, যেমন রাতের এই সময়টাকে তিনি ঘুমের সময় হিসাবে যেমন নির্ধারণ করেছেন, যেটা তিনি আমরা দেখি যে তাহাজ্জুদ পড়তেন তিনি ঘুমের পরে, তাই না? তাহলে রাতে তিনি ঘুমাতেন, এটা নিশ্চিত। আচ্ছা, দিনের বেলায় আমরা যেটা দেখি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও কোথাও বিশ্রাম করেছেন। যেমন তিনি ফজরের 2 রাকাতের পরে বিশ্রাম করেছেন, এবং তারপরে সূর্য ওঠার পরে তিনি সালাতুল ইশরাক বা সালাতুদ দুহা পড়েছেন। আমরা দেখি যে এই টাইমটাতে তিনি আর ঘুমান নাই, কারণ এই টাইমটা হচ্ছে বরকতের সময়, প্রভাতের সময়, কাজের সময়। এরপর আমরা তাকে দেখি যে তিনি কাইলুলা করেছেন দুপুরের মধ্যাহ্নভোজের পরে। কাইলুলাটা কোনো গভীর ঘুমের সময় নয়, এটা হলো জাস্ট একটু গড়াগড়ি দেওয়া বা একটু ন্যাপ নেওয়ার মতো, ছোটোখাটো একটা ন্যাপ নেওয়া। তাহলে দিনের বিশ্রামটা আপনার হয়ে যাচ্ছে। রাতের ক্ষেত্রে সাধারণত ডাক্তাররা আমাদের যে কোনো সুস্থ মানুষের জন্য তারা রেকমেন্ড করেন মিনিমাম 6 আওয়ার্স স্লিপিং, 6 ঘন্টা ঘুম। এটা অনেক সময় কারো ক্ষেত্রে আর একটু বেশিও লাগতে পারে, কারো 7 ঘন্টা 8 ঘন্টা পর্যন্ত পর্যাপ্ত ঘুম হতে পারে। আবার খুব স্ট্রং মানুষের দেখা যাচ্ছে হয়তো 6 ঘন্টার নিচেও চলতে পারে, তবে 6 ঘন্টা হলো একটা স্ট্যান্ডার্ড। আপনি 24 ঘন্টার মধ্যে 6 ঘন্টা ঘুমাবেন, এটা স্ট্যান্ডার্ড। Ad-Din Television, a complete way of life. প্রিয় দর্শক, ধন্যবাদ ad-Din-এর সাথে থাকার জন্য। এমন আরও সুন্দর সুন্দর ইসলামিক কন্টেন্ট ও সবশেষ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল ad-Din এবং পাশের বেল আইকনটি চাপুন। পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন পেতে যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়ায়।